নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্টু। বৃহস্পতিবার বিকেলে গণসংযোগ কর্মসূচিটি মমতাজ উদ্দিন মন্টুর অফিসের সামনে থেকে শুরু হয়। পরে এটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। তারই সাথে সিদ্ধিরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি উন্নত মানের হাসপাতাল করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় যুবদল, ছাত্রদল, তরুণ দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা নেচে নেচে আনন্দ উল্লাস করেন এবং স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করেন। গণসংযোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা যায়। আমাদের নারায়ণগঞ্জের ৩ আসন তথা সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ আসন থেকে যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, আমাদের এই প্রিয় মুখ, সোনারগাঁয়ের কৃতি সন্তান, সোনারগাঁ উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক জনাব আজহারুল ইসলাম মান্নান ভাই, ওনার নির্বাচনী প্রচারণা সিদ্ধিরগঞ্জে আজ থেকে 5 দিন ব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। আজকে প্রথম দিন, সেই 2টা থেকে এখন প্রায় 4:30 বাজে জালকুড়ি তথা সিদ্ধিরগঞ্জের 9 নং ওয়ার্ডে উনি গণসংযোগ করে 5টার মধ্যে আমাদের 8 নং ওয়ার্ড এই গোদনার ধনকুণ্ডা এসে উপস্থিত হবেন। এখানে যারা ওনার অপেক্ষায় রয়েছেন এবং গণসংযোগে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন মহল্লা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য দল সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাগর প্রধান, আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সভাপতি সহযোদ্ধা জিয়াদ বাবুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ডালিম প্রধান আক্তার হোসেন, নুরুজ্জামান, সিরাজুল ইসলাম, 10 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন সহ সকল নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, এখানে ধানের শীষ মনোনয়ন যে পেয়েছে আমাদের মান্নান ভাই, তার গণসংযোগে আমরা অংশগ্রহণ করেছি। এখানে এই বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আপনারা স্বেচ্ছায় চলে যান, অন্যথায় পরিস্থিতি আপনার উপরে বহুত খারাপ হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘ 17 বছর ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট হাসিনার অবৈধ কর্মকাণ্ডে আমরা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠন সহ বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনার এই বাংলাদেশ থেকে যাতে উনি চিরতরে বিদায় হয়, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামে আমাদের সকল সহযোদ্ধারা মামলা থেকে শুরু করে জেল জুলুম অনেক বিভিন্নভাবে চাপারা রয়েছে, নির্যাতিত হয়েছে।
এই বিএনপি একদিনে সৃষ্টি হয় নাই, তিলে তিলে সৃষ্টি হয়েছে, সকলের ঐক্যবদ্ধ সৃষ্টি হয়েছে। তাই আমরা এই দলের একজন কর্মী, আমরা আশা করি এই দলের প্রতিটি শৃঙ্খলা কর্মকাণ্ড আমরা মিলিতভাবে আমরা সকলের সহযোগিতায় আমরা এই কর্মসূচি পালন করব। যাই হোক বন্ধুগণ, আমাদের মার্কা ধানের শীষ। দল যাকে মার্কা দিয়েছে আমরা সেই মার্কার পাগল, আমরা কোনো ব্যক্তির পাগল না। ব্যক্তি এখানে হাজার হাজার ব্যক্তি আছে, নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্বের যোগ্যতা, কিন্তু এমপি মনোনয়ন দিব একজনকে, একজন আমাদের তারেক রহমানের নির্দেশ। এবং আমরা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের বক্তব্য ছিল দল যাকে নমিনেশন দিব তার পক্ষে আমরা ঝাঁপিয়ে পড়ব। আজকে তার প্রমাণ আমরা বিশেষ করে ৮ নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ। আগামী 12 তারিখ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের ৮ নং ওয়ার্ডে 9টা ভোট কেন্দ্র, প্রায় ৪১,০০০ ভোটের এরিয়া, আমরা মান্নান সাহেবকে প্রমাণ করিয়ে দিব সিদ্ধিরগঞ্জ থানার ৮ নং ওয়ার্ড বিএনপির ঘাঁটি, এবং বিএনপি যাতে বিপুল ভোটে এই মান্নান সাহেবকে বিজয়ী করতে পারে। লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের নেতা জালকুড়ি থেকে রওনা দিয়েছে। আমরা এই পুল থেকে আমরা কিছুক্ষণ পূর্বে বাবুল ভাই রোডম্যাপ দিয়েছে, আমরা সেই রোডম্যাপ অনুযায়ী শৃঙ্খলাভাবে আমরা এই রিপ্লেট বিতরণে অংশগ্রহণ করব। আমাদের নেতা মান্নান ভাই আগের সারিতে থাকবো, আমরা ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব দেই তারা তার পাশে থাকবো। কর্মী ভাইরা সকলে যার যার অবস্থানে স্লোগান চলবে, মান্নান ভাই, তারেক রহমান, ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। এই তিনজন ছাড়া কারো নাম দিয়া স্লোগান দিবেন না। বিশেষ করে আমাদের প্রার্থী মান্নান ভাইয়ের স্লোগান হবে, আমাদের তারেক রহমানের স্লোগান হবে, মার্কা ধানের শীষ, ধানের শীষের স্লোগান, এর বেশি কিছু হবে না। যাই হোক বন্ধুগণ, সবাই সুশৃঙ্খল থাকবেন, সকলের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো এবং দোয়া করি। আমরা ঐক্যবদ্ধ। আজকে থেকে জন এই জালকুড়ি এবং ৮ নম্বর থেকে মান্নান ভাইয়ের নির্বাচনী পর্যালোচনা শুরু হয়েছে। 5 দিনে সিদ্ধিরগঞ্জ থানায় যে কোনো আনে এই নির্বাচনী পর্যালোচনা হইব, আমরা সেখানে অংশগ্রহণ করব। প্রত্যেকের বাড়ি করে গ্যাস দেওয়া হবে এবং সিদ্ধিরগঞ্জে একটি হাসপাতাল করা হবে। সিদ্ধিরগঞ্জে আমরা একটা ইউনিভার্সিটি করতে ইনশাল্লাহ চেষ্টা করব। বিভিন্ন এলাকার শিক্ষা নাই, গুরুস্থান নাই, আমরা এগুলি করতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া অমর হোক, দেশটিতে বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী দিনে বাংলার প্রধানমন্ত্রী দেশ জিন্দাবাদ।